এই নিন ম্যাম আপনার পার্সেল। ধন্যবাদ। ম্যাম, আপনি যদি কিছু মনে না করেন তাহলে আপনার বাড়িতে বসে আমি আমার বাচ্চাটাকে একটু খাওয়াতে পারি? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। আমার কোনো অসুবিধা নেই। আর এমনিতেও আমি আর কটা দিন পর মা হতে চলেছি। থ্যাংক ইউ সো মাচ ম্যাম। হ্যাঁ হ্যাঁ, ভেতরে আসুন। তোমার বাচ্চার কত বয়স? এই তো পরের মাস হলে ও 3 বছরের হয়ে যাবে। তুমি তোমার বাচ্চাকে নিয়ে কাজ করো, কোনো অসুবিধা হয় না? হ্যাঁ ম্যাম, আমি আমার বাচ্চাকে নিয়েই ডেলিভারি করি, আমার কাছে আর উপায় নেই। কেন, তোমার বাড়িতে কেউ নেই? না, আমার বাড়িতে আর কেউ নেই, আমি আর আমার ছেলে একসাথে থাকি। কিন্তু ওর বাবা? ওর বাবার সাথে আমার বিয়ে হয়নি। কি? এটা কি বলছো তুমি? আমি যখন কলেজে পড়তাম তখনই ওর বাবার সাথে আমার দেখা হয়েছিল, আর সেখানেই আমাদের একটা ভালো সম্পর্ক তৈরি হয়ে যায়। আর তারপরেই আমি জানতে পারি যে আমি প্রেগনেন্ট। আর ওর বাবাকে যখন আমি বলি যে আমি প্রেগনেন্ট, ওর বাবা সেটা মেনে নেয়নি। আর আমরা ডক্টরের কাছে গিয়েছিলাম অ্যাবর্শন করানোর জন্য। ডক্টর বলেছে অ্যাবর্শন করালে আমার রিস্ক হতে পারে, আর তাই জন্য আমি ওকে মেনে নিয়েছিলাম। আর আমিও চাইছিলাম না অ্যাবর্শন করানোর জন্য, তাই জন্য ওর বাবাকে আমি বলেছি যে আমি এই বাচ্চাটাকে রাখতে চাই। কিন্তু ওর বাবা ওকে মেনে নেয়নি। ওর বাবা আমাদের ছেড়ে চলে গেছিল। আমি হয়তো পুলিশে কেস করতে পারতাম, কিন্তু ওর বাবাকে আমি ভালোবাসতাম, তাই জন্য ওর বাবাকে ছেড়ে, আমার নিজের বাবা মাকে ছেড়ে আমি এই শহরে চলে এসেছি। আর এখানে এসেই আমি ওকে মানুষ করছি। কিন্তু এত বছর হয়ে গেল, তোমার মা বাবা তোমাকে খোঁজার চেষ্টা করেনি? না, আমি নিজে কল করেছিলাম, কিন্তু আমার সাহস হয়নি আমার পরিবারকে সবটা জানানোর। আর ওর বাবার সাথে তোমার কোনোদিন কথা হয়নি? যেদিন ওর বাবা আমাদের ছেড়ে চলে গেছিল সেদিন সেদিন থেকে আমি আমার আর আমার ছেলের জীবন থেকে ওর বাবার নাম মুছে দিয়েছি। আমার এই অবস্থায় কত অসুবিধা হয়, কিন্তু তুমি এইটুকু বাচ্চাকে নিয়ে ডেলিভারি কাজ করো, তোমার অসুবিধা হয় না? না না, ওকে নিয়ে আমার খুব বেশি অসুবিধা হয় না। আর আমার বাচ্চা খুব একটা বেশি দুষ্টুমিও করে না। ও হয়তো বুঝতে পেরেছে ওর মা ওর জন্য কতটা কষ্ট করে। আমার মনে হয় ও সবটা বুঝতে পারে। আর তাছাড়া ও আমাকে একদমই বিরক্ত করে না, উল্টে সবসময় আমার মুখে হাসি এনে দেয়। তোমার কাহিনী শুনে আমার খুব খারাপ লাগছে। তারপরে এই কাজটা করতে অনেক সাহসের প্রয়োজন। তারপরে এই বাচ্চাটাকে নিয়ে দেখবে, তোমার বাচ্চা বড় হয়ে তোমাকে নিয়ে অনেক প্রাউড ফিল করবে। সাহস তো জোগাতে হবেই ম্যাম। সাহস না জোগালে আমি কাজ করব কি করে? আর কাজ না করলে আমাদের জীবনটা খারাপ হয়ে যাবে। আমি ওকে মানুষের মতো মানুষ করতে পারবো না। ওর জীবনটাকে আমি ভালোভাবে গোছাতে পারবো না। তুমি শুধু ডেলিভারি কাজ করো নাকি আরো অন্য কিছু কাজ করো? আমি ডেলিভারির সাথে সাথে গ্রাফিক ডিজাইনের কোর্স করছি। আর কয়েকদিন পরেই আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে যাবে। আর তারপর আমি একটা ভালো চাকরি খুঁজব। আচ্ছা ম্যাম, আজকে অনেকটা লেট হয়ে গেল, এবার আমি আসি। আরও কয়েকটা ডেলিভারি বাকি রয়েছে। পায়েল, আমি আসছি। পবিত্র, ইনি হচ্ছেন সিঙ্গেল মাদার। আচ্ছা ম্যাম, আমি এবার আসি। আসো।